চলো আমরা চলে এলাম শারমান ফল। দেখো কি সুন্দর ভিউ, সবুজে সবুজ পুরো। লাস্ট ইয়ার এসেছিলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে। তো এবার এলাম আমার বান্ধবী দীপাকে নিয়ে। তো আমি আর দীপা একদমই ক্লোজ থাকি। তো আমরা বেরিয়ে পড়ি যেদিনই অসুবিধা, যেদিনই সুবিধা হয়, সরি, যেদিনই সুবিধা হয়। তো দেখো রাস্তাও সেরকমভাবেই থাকে। আজকে সানডে, বোর হচ্ছিলাম, একটু বাইরে কাজ ছিল, তো আমি আরও বেরিয়ে পড়েছি। আমরা চলো যাবে নাকি, তো চলে চলে এসেছি। দীপা অনেকটা এগিয়ে গেছে। আমি এই ফোন সেটিং করতে করতে আমার সময় লাগলো, একটু দেখে হাঁটতে হবে। এমনি রাস্তাটা ভালো, কোনো অসুবিধা নেই, তবে এই পাথর টাথর আছে তো তো যার জন্যে একটুখানি তোমাদের দেখে দেখতে হাঁটতে হবে। আজকে সানডে বলে অতটা ভিড় এখন অবধি হয়নি, হবে অবশ্য, এখনও টাইম আছে, কারণ এখন বাজে মাত্র 1:38। তাই চলে এলাম। আমার তো ভীষণ ভাল লাগে। আমি হলো একটু পাহাড়ি, একটু আমার ভাল লাগে। পাহাড়ের মধ্যে যদি ঝর্ণা টর্ণা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, বারবার আমাকে টানে এইসব জায়গা। আর যেহেতু আমরা যেখানে আছি খুবই কাছাকাছি অনেক কিছু আছে, তার জন্য এইখানটাই চলে আসি। আসা হয়ে গেল দুবার, মানে লাস্ট ইয়ার এসেছিলাম, এবারও সামারে। তো কাছাকাছি যেগুলো আছে সবসময় সামারে আমরা ঘরে বসে থাকতে ভালো লাগে না, চলো চলে যাই। ব্যাস চলে এলাম দুজনে মিলা। এই যে দীপা ব্যস্ত তার ভিডিও করার জন্য, আমিও ব্যস্ত আমার ভিডিও। রাস্তা একটুখানি আমাদের দেখে যেতে হবে, আমি যাচ্ছি আগে আরও, তোমরা দেখতে থাকো। একটু লং হবে ভিডিওটা মনে হচ্ছে, কিন্তু আমি লাস্ট ইয়ার তো ওপরেই ঢুকে গেছিলাম, একদম ওপরে উঠে গেছিলাম। দেখো এখানে বসে থাকতে কত না ভালো লাগে, রাইট? জলের আওয়াজ এত ভাল লাগে, আমার তো ভীষণ ভালো লাগে জলের আওয়াজটা। চুপচাপ মনে হচ্ছে বসে থাকি এখানটা। কত উপর থেকে জলটা পড়ছে, আর আজকের ওয়েদারটাও ভালো, ভীষণ ভালো। আর পাহাড়, পুরো পাহাড়ের নিচে আমরা, পুরো ভিউটা দেখো কত সুন্দর দেখতে, রাইট? আসছে লোকজন, আসছে, চলে জলের মধ্যে। আমারও যেতে ইচ্ছা করছে, আমি স্নান করে আসিনি, তাই ভাবছি যদি ভিজে যাই তো ভিজে যাব, তবে যাবো, যতটা ইচ্ছা আছে যাওয়ার। আমি ওপরে উঠবো, দেখি দীপা আমাকে করবে, হেল্প করবে, এটাই।